মানুষ আপন সাজে কিন্তু আপন হয় না। এটা নিছক কোনো দেওয়াল লিখন বা নিছক কোনো বইয়ের পাতায় লেখা নয়, বরং এটি এই স্বার্থপর সময়ের সবচেয়ে নির্মম সত্য। আমরা বড় আবেগপ্রবণ জাতি। কেউ একটু মিষ্টি করে কথা বললে, দুদিন খোঁজ নিলে, কিংবা বিপদে পাশে থাকার মিথ্যে আশ্বাস দিলে আমরা গলে যাই। আমরা ভাবি এই তো পেয়ে গেছি আমার আপন মানুষ, মনের সব দরজা খুলে দিই, বিশ্বাস করি অন্ধের মতো। আমরা ভুলে যাই যে আপন সাজা আর আপন হওয়া, এই দুয়ের মাঝখানে যোজন যোজন দূরত্বের ফারাক। সাজগোস্ত অভিনয়ের অংশ, আর আপন হওয়াটা হলো আত্মার টান। অভিনয়ের মঞ্চে সবাই দারুণ পটু, কিন্তু বাস্তবতার রুক্ষ মাটিতে দাঁড়ালে সেই মেকআপ গলে পড়ে। তখন চেনা মানুষটাকেই মনে হয় এই পৃথিবীর সবচেয়ে অচেনা আগন্তুক। বাস্তবতা হলো মানুষ ততক্ষণই আপনার যতক্ষণ আপনার কাছে তার প্রয়োজন আছে, অথবা আপনি তার কোনো কাজে আসছেন। যেদিন আপনার দেওয়ার ক্ষমতা ফুরিয়ে যাবে, যেদিন আপনি একটু থমকে দাঁড়াবেন, সেদিন দেখবেন ওই আপন যেই মানুষগুলো আছে সেগুলোর ভিড় বা ভোজবাজির মতো সব মিলিয়ে গেছে। তারা তখন ব্যস্ত হবে নতুন কোনো স্বার্থের সন্ধানে। এটা দেখে কষ্ট পাওয়াটা স্বাভাবিক, বুক ভেঙে যাওয়াটাও স্বাভাবিক, কারণ আপনি তো অভিনয় করেননি, আপনি ভালোবেসেছিলেন, বিশ্বাস করেছিলেন। কিন্তু এখানে একটা মোটিভেশনাল বা প্রেরণার জায়গা আছে। এই যে মানুষ আপন হয় না, এই সত্যটা উপলব্ধি করাটাই আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি। কেন জানেন? কারণ যখন আপনি বুঝবেন যে দিন শেষে আপনার ছায়া ছাড়া আপনার কেউ নেই, তখন আপনি পরনির্ভরশীলতা একদম কমিয়ে দেবেন। অন্যের কাছে প্রত্যাশার পারদ যখন শূন্যে নেমে আসবে, তখন আর আঘাত পাওয়ার ভয় থাকবে না। একা লড়াই করতে শেখাটা কোনো অভিশাপ নয়, বরং আশীর্বাদ। যারা আপনাকে ছেড়ে গেছে বা প্রয়োজনের সময় পিঠ দেখিয়েছে, তাদের উপর রাগ করবেন না, বরং তাদের ধন্যবাদ দিন। কারণ তারা আপনাকে শিখিয়ে গেছে যে নিজের চোখের জল মুছতে নিজের হাতটাকেই ব্যবহার করতে হয়। তারা আপনাকে চিনিয়েছে কে আসল আর কে নকল। জীবন থেমে থাকে না। নকল মানুষের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলবেন না, বরং নিজেকে এমনভাবে তৈরি করুন যেন আপনার আপন হওয়ার জন্য অন্যকে যোগ্যতা অর্জন করতে হয়। নিজের সত্তাকে ভালোবাসুন। আয়নার সামনে দাঁড়িয়ে যে মানুষটাকে দেখতে পান, সেই মানুষটাই আপনার প্রকৃত বন্ধু। সেই একমাত্র যে শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার সাথে বেইমানি করবেন। তাই বুক ভরা আবেগ থাকুক, কিন্তু তা যেন অন্ধ না হয়। মানুষ চিনতে শিখুন। যারা অভিনয়ের মুখোশ পরে আসে কাছে, তাদের সেই অভিনয়ের হাততালি দিয়ে বিদায় জানান। আর মনে রাখবেন, আপনি নিজেই নিজের জন্য যথেষ্ট। যে আপন হওয়ার, সে কোনো সাজসজ্জা ছাড়াই, কোনো শর্ত ছাড়াই আপনার অন্ধকার দিনেও প্রদীপের মতো পাশে থাকবে। আর যে থাকার নয়, সে হাজারো অজুহাতে চলে যাবে। এটাই নিয়ম, এটাই জীবন। নিজের শক্তিতে বাঁচুন, মাথা উঁচু করে বাঁচুন।